বিয়ে এবং বিদায়ের পরে যেটা আসে সেটা হলো বৌভাত। আর ওদের বৌভাতটা যেহেতু শনিবার দিন পড়েছিল, তো শনিবার দিন অনেকে নিরামিষ খাওয়ার জন্য ওরা রিসেপশনটা করেনি। ওদের রিসেপশনটা হয়েছিল সানডে, মানে বড় করে রিসেপশন পার্টি হয়েছিল। বাট শনিবার দিন ঘরোয়া বৌভাতের একটা আয়োজন করেছিল ওদের শ্বশুরবাড়ির থেকে। তো সেই ঘরোয়া বৌভাতে যাওয়ার জন্যই আমরা চলে এসেছি এখন আমার দিদির মেয়ের শ্বশুরবাড়িতে। আর জায়গাটা হলো কাঁচরাপাড়াতে, নৈহাটির কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া মেইন যে বাজার এরিয়া সেখানেই ওদের বাড়ি। আর আমরা তত্ত্ব নিয়ে ওদের বাড়িতে পৌঁছে গিয়েছি। কালকে যেহেতু আমরা ভাড়া বাড়িতে যাব, সেই জন্য ওখানে তত্ত্ব দেওয়ার থেকে বেটার যে নিজের বাড়িতে তত্ত্বটা পৌঁছে দেওয়া। তো সেই জন্যই আজকে আমরা চলে এসেছি তত্ত্ব নিয়ে সবাই মিলে। আর আমরা এখন বাড়ির ভেতরে ঢুকছি আর গিয়ে দেখি যে আমাদের যে ব্রাইড সে কি করছে, সে কেমন সেজেছে। ওইগুলো নামিয়ে দে বাবু। আর আমরা এখন আমাদের ব্রাইডের জন্য ওয়েট করছি, দেখি ও কখন আসে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা ওদের ডাইনিং এরিয়া, আর এর পাশে রয়েছে ওদের বেডরুম। বাবা মো দেখি মো আমার একটা দাদা এসছে, একটু নিয়ে আসো না। সর্বিদা এসছে, সুটকেসটা একটু এনে দাও না। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা একটু ছাদে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে দেখি যে রাতে যে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সে খাবার দাবারের প্রস্তুতি চলছে। মানে বানানো হয়ে গেছে অলমোস্ট, বাট কিছু কিছু বাকি রয়েছে, সেগুলো বানাচ্ছে। আর তারপরে আমরা গিয়ে দেখি যে ওখানে মৌকে আনা হয়েছে, যেখানে আর কি বউ বসার জায়গা, সেই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর। আর ওকে আনা হয়েছে, আর এখনও বসে আছে আর কি, ফটোশ্যুট করবে একটু, এই আর কি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা তার কিছুক্ষণ পর আমরা একটু নিচে এসেছিলাম, আমি আর মেজো বৌদি। আর এসে দেখি ওদের বেডরুমটা খুব সুন্দর করে ওদের ফুলসজ্জার জন্য সাজানো হচ্ছিল। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার দিদির মেয়ে, ননদের মেয়ে। আর ওর সবে 4 মাস হয়েছে। তো 4 মাসের একটা সেলিব্রেশন করার জন্য ওরা একটা কেকের ব্যবস্থা করেছিল। তো সেই কেকটাই এখন কাটা হবে। আর সাথে ওদের কোনো একটা রিলেটিভের, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চা ছেলেটারও জন্মদিন ছিল। তো সেই ছেলেটারও বার্থডে, সাথে এই বাচ্চা মেয়েটার বার্থডে সেলিব্রেশন দুটো একসাথেই করা হচ্ছিল। আর সেই জন্যই ওরা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমি আসিনি, আমাকে বলেছিল
এখন এই ছোট্ট পুচকি মেয়েটার সেলিব্রেশন হবে, সেই জন্য এরকম একটা ছোট্ট পুচকি কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে, আর ওপরে 4 লেখা, বিকজ ওর 4 মান্থস কমপ্লিট হচ্ছে। আর আগে যে বড় কেকটা সেটাই বাচ্চা ছেলেটা কেটেছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা কেক খাওয়া দাওয়া করলাম, কাটিং হলো, আর তারপর আমরা এখন ডিনার করতে বসে গেছি। আর খাবারের মেনুতে ছিল বাসন্তী পোলাও, পনিরের তরকারি, ছানার তরকারি, ফুলকপি, চাটনি, এগুলোই।